আমার খবর। বিশ্বভারতী কোঅপারেটিভ সমবায় ব্যাংকে তালা বন্ধ করে দিল বিশ্বভারতীর কর্মী অধ্যাপকেরা। বিগত 4 বছর ধরে সমবায় ব্যাংকে হচ্ছে না নির্বাচন না হওয়ার ফলেই থমকে রয়েছে ব্যাংকের কাজ। বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে বিশ্বভারতীর কর্মী অধ্যাপকেরা, কারণ তারাই এই ব্যাংকের শেয়ার হোল্ডার। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো সদুত্তর মিলছে না। তাই এদিন কর্মী অধ্যাপকেরা এসে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরই ব্যাংকের শাটার নামিয়ে বন্ধ করে দেওয়া হয় ব্যাংকের কাজকর্ম। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাংক বন্ধ রাখবে তারা। তবে এদিন প্রতীকীভাবে ব্যাংক বন্ধ রাখা হয়। এরপরও কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত না নেন, অনির্দিষ্টকালের জন্য ব্যাংক বন্ধ করে দেবে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বভারতীর সমবায় ব্যাংকের শেয়ার হোল্ডাররা। এখানে কোন রকম আমাদের টালবাহানার জায়গা নেই, কোন রকম ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের গাছছাড়া করার জায়গা নেই। আমাদের শুধুমাত্র আন্দোলন করার জায়গা। কারণ আমরা আজকে সত্যি প্রচন্ড ভাবে দুঃখিত যে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটা কোঅপারেটিভ সোসাইটিতে আজকে 4 বছর ধরে নির্বাচন হয় না। এর থেকে দুঃখজনক আর কিছু নেই। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন পশ্চিম বাংলার কোন প্রান্তরে কোন কোঅপারেটিভ নির্বাচন হয়নি, এমন এখনো পর্যন্ত পড়ে নেই। তাই কর্তৃপক্ষের টালবাহানা আমরা লক্ষ্য করছি বারবার। কেন জানি না, বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি যে কোঅপারেটিভ সোসাইটি পশ্চিম বাংলার মধ্যে সেরা পুরস্কার পায়। এই কোঅপারেটিভ সোসাইটিতে লোন প্রদান থেকে শুরু করে লোন রিকভারি এবং বিশ্বভারতী কোঅপারেটিভের লভ্যাংশ প্রদান সমস্ত কিছুই পশ্চিম বাংলার 1 নম্বর পুরস্কার পায়। তারপরেও কেন কর্তৃপক্ষের এত টালবাহানা আমরা বুঝতে পারি না। বিগত প্রায় 3 বছর এবং সামনে আপনার এপ্রিল হলে 4 বছর হবে, আমাদের কোঅপারেটিভ ব্যাংকের যারা লোন নেয় এবং যারা শেয়ার হোল্ডার তাদের পাওনা লভ্যাংশের টাকা আটকে, হাজার টাকা আটকে, এবং বছরের শেষে যে স্মারক পাওয়া যায় সে টাকাও আটকে। কারণটা কি? বলছে না ইলেকশন হচ্ছে না, বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে না। কিন্তু তার জন্য তো দায়ী আমরা নয়, আমরা কর্মীরা এখানে লোন নিই, আমরা আমাদের পাওনা টাকা আমরা বুঝে নেবো। ইলেকশন হয়নি তার জন্য কে দায়ী সেটা কর্তৃপক্ষ বুঝবে, আমরা বুঝবো না। আমরা কর্তৃপক্ষের আগেও বহুতবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনো এক কুচক্রী এখান থেকে বহিরাগত লোক আছে কিছু, যারা এই ব্যাংকটাকে নষ্ট করতে চাইছে, পরিষেবা নষ্ট করতে চাইছে, তারা ইলেকশনটা বন্ধ করেছে। এর আগেও ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। আমাদের কর্মীরা এখন সবাই মিলে শেয়ার হোল্ডার এক জায়গা হয়েছি। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, কর্তৃপক্ষ আবেদন জানাচ্ছি যে আপনারা ইমিডিয়েট ইলেকশন নির্বাচন করুন এবং বোর্ড অফ ডাইরেক্টর গঠন করুন, করে কর্মীদের ডিভিডেন্ড ফিরিয়ে দিন, নাহলে কিন্তু আমরা এই ব্যাংকে কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো। আজকে আমরা সবাই মিলে এসেছি, আমরা ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম বন্ধ করেছি। আমরা চাইছি যে না হয় সে আগামী দিনে আরো শক্তিশালী হোক। তবে সব অভিযোগ স্বীকার করে নেন ব্যাংকের ম্যানেজার নিলয় দাস। আমাদের এখানে যা হিসাবপত্র হয় তার সেই অনুযায়ী আমাদের আর্থিক অবস্থা খুব ভালো। প্রতি বছর সেই মতো আমাদের বোর্ড 10% করে ডিভিডেন্ড দেয়। এখন আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে আগস্ট 2021 সালে। তারপর থেকে ইলেকশনের মাধ্যমে নতুন করে বোর্ড হওয়ার আমরা অপেক্ষায় আছি। এখন আপাতত স্পেশাল অফিসার দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, সেই মতো আমাদের সোসাইটি চলছে। তো যতক্ষণ না নতুন করে ইলেকশন অফিসার দিচ্ছেন গভর্নমেন্ট থেকে, নতুন করে বোর্ড তৈরি হবে, ততক্ষণ আমরা ডিভিডেন্ডের দিকে এগোতে পারছি না। কারণ কোঅপারেটিভ অ্যাক্ট, কোঅপারেটিভ রুলস অনুযায়ী আমরা হাত পা বাঁধা। বিশ্বভারতীর কোঅপারেটিভ ব্যাংক বন্ধ করে দিল বিশ্বভারতীর কর্মী অধ্যাপকেরা। কারণ হলো দীর্ঘ 4 বছর ধরে এই কোঅপারেটিভ ব্যাংকে কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচন না হওয়ার ফলে অনেক কাজই থমকে রয়েছে এবং যেসব সুযোগ সুবিধা এই ব্যাংকের মাধ্যমে পাওয়া যায় তা তারা পাচ্ছে না। তারই দাবিতে আজ তালা বন্ধ করে দিল কর্মী অধ্যাপক থেকে শুরু করে সকলে। তারা চাইছেন যতক্ষণ পর্যন্ত এখানে নির্বাচন না করানো হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাংক বন্ধ রাখা হবে। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।